আপনি রাতে ঘুমাতে গেলেন আর সকালে উঠে দেখলেন আপনার চাকরি, আপনার ব্যবসা, এমনকি আপনার প্রতিদিনের কাজও এখন করছে রোবট। শুধু তাই না, তারা নাচতেও পারে, গাড়ি চালাতেও পারে, ডেলিভারি দিতেও পারে, এমনকি আপনার চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। প্রশ্ন হচ্ছে, এই রোবট আর এআই কি মানুষের সহকারী নাকি মানুষের বিকল্প? আজকের ভিডিওতে আমরা দেখব কেন বস্টন ডায়নামিক্স তাদের রোবটকে নাচায়, কেন অ্যামাজন আর ইলন মাস্ক কোটি কোটি ডলার ঢালছে অটোমেশনে, আর সত্যিই কি 2030 সালের মধ্যে 100 কোটি চাকরি হারিয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো বাংলাদেশে এর প্রভাব কি হতে পারে আর আমাদের কি করা উচিত এখন থেকেই। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি এখন শুধু তেল, সোনা বা অস্ত্র না। এখন সবচেয়ে বড় শক্তি হল এআই আর রোবোটিক্স। যে দেশ, যে কোম্পানি, যে ব্যক্তি এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যৎ অনেকটাই তার হাতে যাবে। চলুন শুরু করি অ্যামাজন দিয়ে। আপনি যখন অ্যামাজনে কোনো পণ্য অর্ডার করেন, তখন হয়তো ভাবেন মানুষ সেটা প্যাক করছে, মানুষ সেটা গুছাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, অ্যামাজনের গুদামে এখন লাখ লাখ রোবট কাজ করছে। তারা দিনে রাতে বিরতি ছাড়া চলতে পারে, ভুল কম করে, আর মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। তাদের রোবটগুলো গুদামের ভেতর পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, শেলফ সাজায়, অর্ডার খুঁজে বের করে, আর পুরো প্রক্রিয়া দ্রুত শেষ করে। রিপোর্ট অনুযায়ী এসব রোবটের কারণে কাজের গতি কয়েক গুণ বেড়েছে। একটু ভাবুন, আগে যেখানে 100 জন মানুষ লাগত, এখন সেখানে 20 জন মানুষ আর 80টা রোবট দিয়েই কাজ হচ্ছে। আর এখানেই শেষ না। অ্যামাজন সেলফ ড্রাইভিং কার কোম্পানি জুক্সে বিনিয়োগ করেছে। এই গাড়িগুলোতে স্টিয়ারিংও নেই, মানে গাড়ি নিজেই চালাবে। অ্যামাজনের স্কাউট ডেলিভারি রোবট রাস্তায় হাঁটছে, আর প্রাইম এয়ার ড্রোন আকাশ দিয়ে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে 30 মিনিটের মধ্যে। মানে আপনি অর্ডার দিলেন, গুদামে রোবট প্যাক করল, গাড়ি বা ড্রোন সেটা নিয়ে গেল। আপনার কি মনে হয় এটা সুবিধা নাকি ভয়ের বিষয়? কমেন্টে লিখে জানান। এবার আসি ইলন মাস্কের দিকে। টেসলা শুধু গাড়ি কোম্পানি না, এটা একটা রোবটিক্স কোম্পানিও বলা যায়। টেসলার ফ্যাক্টরিতে বিশাল বিশাল রোবট গাড়ির বডি কাটে, ওয়েল্ডিং করে, রং করে, সিট বসায়, কাঁচ লাগায়, সব কিছু করে। একটা টেসলা মডেল 3 তৈরি হতে সময় লাগে মাত্র কয়েকদিন, যেখানে আগে একটি গাড়ি বানাতে অনেক বেশি সময় লাগত। আর মাস্কের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে সেলফ ড্রাইভিং কার। তিনি চান টেসলার গাড়িগুলো একদিন রোবট ট্যাক্সি হিসেবে চলুক। আপনি গাড়ি কিনে ঘুমাবেন, আর আপনার গাড়ি বাইরে যাত্রী নিয়ে টাকা কামাবে। ড্রাইভার, ট্রাক চালক, রাইড শেয়ার চালক, ডেলিভারি রাইডার, লাখ লাখ মানুষ চাকরির ঝুঁকিতে পড়বে। এখন একটু থামুন আর ভাবুন, বাংলাদেশে যদি একদিন এমন প্রযুক্তি আসে, তাহলে কি হবে? ঢাকার রাস্তায় চালকবিহীন গাড়ি, গুদামে রোবট, দোকানে এআই ক্যাশিয়ার, কেমন লাগবে দৃশ্যটা? ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন, আর টেকনো এক্সপ্লেইনস সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন ভবিষ্যৎমুখী কন্টেন্ট নিয়মিত আসছে। এবার আসি বস্টন ডায়নামিক্সের কথায়। আপনি নিশ্চয়ই সেই ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে রোবটরা মানুষের মতো নাচছে। কেউ সালসা করছে, কেউ ব্যালেন্স করছে, কেউ জিমন্যাস্টিক করছে। অনেকে ভাবেন এটা শুধু মজা দেখানোর জন্য, কিন্তু আসল কারণ আরও গভীর। এই নাচ দেখিয়ে তারা মানুষকে বোঝাতে চায় রোবট এখন আর ধীর, ভারী, বোকা মেশিন না। তারা এখন ব্যালেন্স রাখতে পারে, লাফ দিতে পারে, সিঁড়ি উঠতে পারে, দরজা খুলতে পারে, জিনিস তুলতে পারে। মানে আজ নাচছে, কাল আপনার গুদামে কাজ করবে, পরশু নির্মাণ সাইটে কাজ করবে। বস্টন ডায়নামিক্সের স্পট রোবট ডগ এখন বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। নির্মাণ সাইটে নজরদারি, বিপজ্জনক জায়গা পরিদর্শন, পাইপলাইনের লিক খোঁজা, এমনকি পারমাণবিক স্থাপনাতেও ব্যবহার হচ্ছে। যেখানে মানুষ গেলে ঝুঁকি আছে, সেখানে রোবট পাঠানো হচ্ছে। এটা নিঃসন্দেহে ভালো দিক, কিন্তু প্রতিটা প্রযুক্তির অন্ধকার দিকও আছে। কিছু মানুষ এই স্পট রোবটের পিঠে পেইন্টবল গান লাগিয়ে ব্যবহার করেছে। আবার সামরিক কাজে ব্যবহারের জন্য
অনেক ধরনের রোবট তৈরি হচ্ছে। ভাবুন, যদি একদিন যুদ্ধক্ষেত্রে মানুষ না গিয়ে এআই রোবট যুদ্ধ করে? ভয়ঙ্কর শোনালেও পৃথিবী সেদিকেই এগোচ্ছে। ড্রোন শোর্ম নামে প্রযুক্তি আছে, যেখানে শত শত ছোট ড্রোন একসাথে টার্গেট খুঁজে আক্রমণ করতে পারে। অনেক বিশেষজ্ঞ বলছেন এর বিরুদ্ধে এখনও কার্যকর প্রতিরক্ষা নেই। এখন আসি এআই নিয়ে সবচেয়ে বড় প্রশ্নে। এআই কি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে? অ্যালন মাস্ক বলেছিলেন, আগামী 5 বছরের মধ্যেই এআই মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হতে পারে। শুনতে বাড়াবাড়ি মনে হলেও এআই এর গতি দেখে একে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ কয়েক বছর আগেও এআই শুধু প্রশ্নের উত্তর দিত। এখন এআই ছবি বানায়, ভিডিও বানায়, গান লেখে, কোড লিখে, ব্যবসার পরিকল্পনা করে, রোগ শনাক্ত করে, এমনকি মানুষের মতো কথাও বলে। যদি এআই নিজে নিজে আরও ভালো এআই বানাতে শুরু করে, তখন কি হবে? এটাকেই অনেকে বলে সিঙ্গুলারিটি, মানে এমন এক সময় যখন এআই এত দ্রুত উন্নত হবে যে মানুষ তার গতি ধরতেই পারবে না। একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একটা এআইকে বললেন, পৃথিবীর জন্য সবচেয়ে কার্যকর শহর বানাও। এআই যদি শুধু লক্ষ্য দেখে কাজ করে, তাহলে সে হয়তো বন কেটে, নদী ভরাট করে সব জায়গায় কংক্রিট বসিয়ে দেবে। কারণ সে অনুভূতি বোঝে না, সে শুধু টার্গেট বোঝে। এখানেই সমস্যা। এআই খারাপ না, কিন্তু ভুল লক্ষ্য দিলে ফল খারাপ হতে পারে। তাই এখন বিশ্বের বড় বড় বিজ্ঞানী বলছেন, এআই ডেভেলপমেন্টের সাথে সাথে এআই সেফটিও জরুরি। এবার আসি চাকরির প্রসঙ্গে। অনেক বিশ্লেষণে বলা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে এআই কোটি কোটি চাকরি বদলে দিতে পারে। সবচেয়ে ঝুঁকিতে থাকবে যেসব কাজ বারবার একইভাবে করতে হয়, যেমন ডাটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট, রিসেপশন, ক্যাশিয়ার, ড্রাইভিং, বেসিক ডিজাইন, বেসিক কন্টেন্ট রাইটিং, গুদাম ব্যবস্থাপনা। কিন্তু সব চাকরি শেষ হয়ে যাবে, এটা পুরো সত্য না। নতুন চাকরিও তৈরি হবে, যেমন এআই ট্রেনার, রোবট মেইনটেন্যান্স এক্সপার্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, অটোমেশন ম্যানেজার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট। মানে যারা শিখবে তারা টিকে যাবে, যারা বদলাবে না তারা পিছিয়ে যাবে। বাংলাদেশের জন্য বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে অনেক মানুষ কাজ করে গার্মেন্টস, ডেলিভারি, সাপোর্ট সার্ভিস, রিটেল, অফিস সাপোর্ট সেক্টরে। যদি অটোমেশন আসে, তাহলে বিশাল পরিবর্তন আসবে। তাই এখন থেকেই আমাদের দরকার স্কিল আপগ্রেড। শুধু সার্টিফিকেট দিয়ে হবে না, দরকার বাস্তব দক্ষতা। ইংরেজি, কমিউনিকেশন, কম্পিউটার স্কিল, এআই টুলস ব্যবহার, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, সমস্যা সমাধান ক্ষমতা। এগুলো যার থাকবে, ভবিষ্যৎ তার জন্য সহজ হবে। আপনি যদি ছাত্র হন, এখন থেকেই প্রস্তুতি নিন। আপনি যদি চাকরিজীবী হন, নতুন স্কিল শিখুন। আপনি যদি ব্যবসায়ী হন, এআই কিভাবে কাজে লাগানো যায় ভাবুন, কারণ ভবিষ্যৎ কারো জন্য থেমে থাকবে না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোবট কি মানুষের শত্রু? আমার মতে না। রোবট হচ্ছে টুল। যেমন ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ক্ষতিও করা যায়। সবকিছু নির্ভর করে ব্যবহারকারীর উপর। এআই দিয়ে হাসপাতাল উন্নত করা যায়, কৃষি উন্নত করা যায়, ট্রাফিক কমানো যায়, শিক্ষা সহজ করা যায়। আবার একই এআই দিয়ে ভুয়া খবর ছড়ানো যায়, নজরদারি বাড়ানো যায়, চাকরি কেড়ে নেওয়া যায়। তাই প্রযুক্তি না, সিদ্ধান্তটাই আসল। আপনি কি মনে করেন, এআই কি মানুষের বন্ধু নাকি ভবিষ্যতের হুমকি? কমেন্টে লিখে জানান, আমি সব পড়ি। শেষ কথা হচ্ছে, ভবিষ্যৎ এসে গেছে। আমরা শুধু সেটা টের পাচ্ছি একটু একটু করে। আজ রোবট নাচছে, কাল রোবট কাজ করবে, পরশু হয়তো রোবট সিদ্ধান্তও নেবে। তাই ভয় না পেয়ে এখন থেকেই প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি দেখছিলেন টেকনো এক্সপ্লেন্স। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আরও আসছে এআই,
ফিউচার টেক, স্পেস, রোবোটিক্স